তেল আবিব এখন আর আগের তেল আবিব নেই। হাইফার বিল্ডিংগুলো যেভাবে গুড়িয়ে পড়ছে, জেরুজালেমের রাজপথে যেভাবে একের পর এক সাইরেন ছুটছে, তা দেখে মনে হচ্ছে না এটা কোনো উন্নত রাষ্ট্র। বরং ইরানের হামলায় ইসরায়েল আজ সেই অবস্থানে যেখান থেকে উঠে দাঁড়ানো ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। যারা এতদিন গাজার ধ্বংসস্তূপ দেখে করুণা দেখিয়েছিল, তাদের চোখে এখন সেই একই চিত্র। তবে এবার তা ইসরায়েলের ভেতরেই। শনিবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া মিসাইল তেহরানের শেরান জ্বালানি কেন্দ্র, গ্যাস ফিল্ড এবং ইস্পাহান শিল্পাঞ্চলে বিস্ফোরণ ঘটালে তা পরিণাম হিসেবে শুরু হয় এমন এক প্রতিশোধ যা ইতিহাসে দ্বিতীয়বার কখনোই দেখা যায়নি। এই প্রতিশোধে ইরান আর কোনো ধৈর্যের নীতিতে বিশ্বাস রাখেনি। এক রাতেই হাজ কাশেম, খেইবার শিকার ও শাহেদ সিরিজের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে ইসরায়েলের বুকে, বিশেষ করে হাইফা ও এলিয়াতে। হাইফার বন্দর, তেল সংরক্ষণ কেন্দ্র, ট্রান্সমিশন লাইন, জ্বালানি ট্যাঙ্কার সবকিছু হুহু করে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে তখনও আটকে আছে মানুষ, তাদের আর্তনাদ আকাশে ছড়িয়ে পড়েছে, কিন্তু উত্তর নেই। আয়রন ডোম, সেটা কোথায়, কেমন কাজ করছে? সেই প্রশ্নেই এখন হোঁচট খাচ্ছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। এই মুহূর্তে আইডিএফের হাসপাতালগুলোয় হাহাকার চলছে। বেড নেই, ডাক্তার নেই, অক্সিজেন নেই, সেখানে কেবল আহত মানুষের স্রোত। এমনকি ভোর হওয়ার আগে তেহরান ফের চালায় দ্বিতীয় ঢেউ। এবার শুধু উত্তর নয়, তেল আবিব, জেরুজালেম, বাত ইয়াম, নেস জিওনা, রামাতে গন এবং মোডিয়েন সব জায়গায় একযোগে হামলা হয়। এই মুহূর্তে ইসরায়েলের অন্তত 12টি শহর কার্যত অচল। বেসামরিক অবকাঠামো, পাওয়ার গ্রিড, গবেষণা ল্যাব সবই ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায়। আর নেতানিয়াহু, যিনি হামলার প্রথম রাতে বাংকারে গা ঢাকা দিয়েছিলেন, তিনি সকাল হতেই বোমার ধোঁয়ার মধ্য থেকে হুঙ্কার দেন, ইরানের আকাশে আমরা রাজত্ব করব, আয়াতুল্লাহর রাজ্য ধ্বংস হবে, তেহরানের প্রতিটি ভবন আমরা চূর্ণ করব। কিন্তু তার সেই ঘোষণা এখন ফাঁকা আওয়াজ বলেই ধরা হচ্ছে, কারণ যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু আগুন, ধোঁয়া, ধ্বংস আর মৃত্যুর গন্ধ। বর্তমানে ইসরায়েলে নিখোঁজ শতাধিক মানুষ। হাইফা ও তেল আবিবে চলছে মরিয়া উদ্ধার অভিযান। হোম ফ্রন্ট কমান্ড বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আকাশে সাইরেন, নিচে ধ্বংসস্তূপ, আর তার মাঝে ছুটছে ইরানের প্রতিশোধ। এটাই এখন বাস্তবতা। যুদ্ধ আর কূটনীতি নয়, এখন চলছে এক নির্মম বিধ্বংস, যেখানে শুধু এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ গুনছে ক্ষতি। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরানের হামলা এখনও শেষ হয়নি। দ্বিতীয় রাত ছিল শুধু ট্র্যাজিক টার্গেটিংয়ের শুরু। তৃতীয় ধাপে আরও বেশি প্রাণহানি ও কৌশলগত বিভাজন ঘটানো হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ গাজা ছিল ট্রেলার, তেল আবিব, হাইফা এখন ফুল সিনেমার মূল ক্লাইম্যাক্স। হাইফা শহরে যখন টানা তৃতীয় রাত ধরে আঘাত হানছে ইরানের হাজ কাশেম, তখন শুধু ভবন নয়, ভেঙে পড়ছে ইসরায়েলের গর্ব, আত্মবিশ্বাস আর নিরাপত্তা ব্যবস্থার মুখোশ। গাজায় যা ঘটেছিল এত বছর, এবার তেল আবিব সেই অভিজ্ঞতা হাতে কলমে শিখছে। আর কোনো ডোম নয়, আকাশ জুড়ে এখন ডানা মেলে ঘুরছে ইরানের ব্যালিস্টিক রাগ। শনিবার রাতের পর ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো একবার মেরে থেমে যাবে। তারা বুঝতে পারেনি এটা ছিল ইরানের প্রথম ওয়ার্ম আপ। রোববার ভোর রাতে দ্বিতীয় ঢেউয়ের পর যখন ইসরায়েলের হাসপাতালে ঠাঁই মেলে না আহতদের, তখনও তারা ভেবেছিল এটাই চূড়ান্ত। কিন্তু রাত যত গড়িয়েছে, ইরানের প্রতিশোধ তত গভীরে প্রবেশ করেছে। তৃতীয় রাতের সূর্য ওঠার আগেই আকাশ ছেয়ে গেছে ইরানি ক্ষেপণাস্ত্র, আর মাটিতে একের পর এক গর্ত খুঁড়েছে ড্রোনের বিস্ফোরণ। এইবার ইরান আর প্রতীকী জায়গা নয়, একদম রাজনৈতিক মেরুদণ্ড লক্ষ্য করেছে। সিজারিয়ায় নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের চারপাশে যেভাবে ক্ষেপণাস্ত্র পড়ে, তাতে বার্তা স্পষ্ট, আমরা শুধু সীমান্তে দাঁড়াবো না, তোমার ঘরের দরজায় নক করব। এই হামলা শুধু বিস্ফোরণ না, এটা একটা নিখুঁত অপমান, যেখানে ইরান দেখাচ্ছে তোমার প্রধানমন্ত্রীও আর অচিন্তনীয় নয়। তবে এখানেই থেমে থাকেনি তারা। বাত ইয়াম, হাদেরা, গ্যালিলি, রামাতে গন যেসব জায়গায় আগে কখনো নিশানায় আসেনি, এবার সেখানেই পড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। হাদেরা পাওয়ার স্টেশনে আগুন লাগলে একসাথে 5টি শহর অন্ধকারে ডুবে যায়। শুধু বিদ্যুৎ নয়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। জরুরি পরিষেবা বাহিনী মুখে বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে তারা জানে ইসরায়েল এখন আর প্রস্তুত না। সেই পুরনো গর্ব, আমরা প্রযুক্তির দেশ, আমাদের আয়রন ডোম বিশ্বসেরা, আমরা অপরাজেয়, সব এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে। কারণ ইরান এবার শুধু শত্রুর ওপর মিসাইল ছোড়েনি, তারা ছুড়েছে বিশ্বাসঘাতকতা, নিরাপত্তাহীনতা আর অব্যবস্থাপনার বাস্তব ছবি।
আর এই চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েলের নিজেরই তৈরি করা অহংকার। আইডিএফ এর মুখপাত্র যখন মিডিয়াতে দাঁড়িয়ে বলছে আমরা প্রস্তুত, তখন পেছনে বাতিয়ামের বাসিন্দারা ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খুঁজছে। নেতানিয়াহু যখন বলেন আমরা তেহরানের আকাশে পতাকা ওড়াবো, তখন ইরানের ক্ষেপণাস্ত্র সেই তেহরানের বদলে তার বাড়ির সামনে এসে পড়ে। এই হলো ইরানের কৌশল। তারা যুদ্ধ শুরু করে না, কিন্তু যখন নামে তখন মাটি ছাড়ে না। তৃতীয় রাতের রিপোর্ট বলছে ইরানের এই ঢেউয়ে ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এর বেশি, আহত হয়েছে ২৫০-এরও বেশি, নিখোঁজ প্রায় ৪০ জন। ম্যাগান ডেভিড অ্যাডামে জানায় শুধু এক রাতেই ৯টি শহর থেকে তারা টানা ২০০টির বেশি কল পেয়েছে। এটা আর সাধারণ যুদ্ধ না, এটা পরিকল্পিত ধ্বংস। আর এই ভয়াবহতার মধ্যেই ইরান বার্তা দিয়েছে এই শুরু মাত্র। অপারেশন ট্রু প্রমিস ৩ এখন দ্বিতীয় ফেজে। সামনে আরও আঘাত আসবে, সোজা তোমাদের মেরুদণ্ডে। এই মুহূর্তে গোটা ইসরায়েল জুড়ে শুধু একটাই শব্দ, আশ্রয়।